গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 7টা বাজে, আমি ছাদে এসেছি গাছে জল দেব বলে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখুন, নিচে এসে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আপনাদের কিছুই দেখাতে পারিনি, কারণ আমি একটু এক জায়গায় বেরোবো, দেখাতে গেলে দেরি হয়ে যেত। আমার স্নান টান সব হয়ে গেছে, আমি এখন মোটামুটি রেডিও হয়ে গেছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব। দেরি করে গেলে আসতেও দেরি হবে, এসে আবার রান্না করতে হবে আমার। দেখুন, হাজব্যান্ড চা করে রেখেছে, এবার চাটা খাবো, চাটা খেয়ে বেরিয়ে যাব। সকালে কিছুই ব্রেকফাস্ট করতে পারবো না, কারণ দেরি হয়ে যাবে। হাজব্যান্ডকে বললাম, তুমি ছাতু গুলে শরবত করে খেয়ে নিও, আর বুম্বাকেও দিও বা বলো, ও করেই খাবে। দেখুন, আমি চলে এসেছি। এটা একটা যীশু খ্রিস্টের স্ট্যাচু। কি সুন্দর জায়গাটা, জানেন না? খুব ভালো লাগে এখানে আসলে। এটা একটা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী। এখানে সব মহিলাদের নিয়েই, মানে সব মহিলারাই এখানে জয়েন করতে পারে। আমি চলে আসছি। দেখুন, এখানে একটা চার্চও আছে। চার্চটার সময় সুযোগ হলে আপনাদের একদিন দেখাবো, এখন বন্ধ আছে। এবার আমি বাড়ি চলে এসেছি। দেখুন, 1:30 বাজে। কি রান্না করবো এত বেলায়? তার জন্য আমি ভাবলাম চালে ডালে মিশিয়ে খিচুড়ি করব। আজকে তো শনিবার, নিরামিষ। তার জন্য 200 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি, 100 মুগ ডাল, 100 ছোলার ডাল আর 100 মটর ডাল। এই দিয়েই খিচুড়িটা করব। এত বেলা হয়ে গেছে, কি রান্না করব? দেখুন, খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি বসিয়েছি একদিকে, আর আলু ভাজাটা হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে নিয়ে আমরা লাঞ্চ করব। সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, অল্প কটা বাসন আছে, মেজে ফেলবো, তারপর লাঞ্চ করব। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই আজকে খাওয়া হয়নি। 1 কাপ চা আর বিস্কুট। চলুন, সব কাজ হয়ে গেছে, এবার লাঞ্চ করে নিই। দেখুন, খিচুড়ি বানিয়েছি, কি সুন্দর হয়েছে কালারটা। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। খিচুড়ি আর আলু ভাজা। ভেবেছিলাম একটু পাঁপড় ভাজবো, দেখি পাঁপড় নেই, চিংড়ির পাঁপড় রয়েছে। আজকে তো শনিবার, তাই আর চিংড়ির পাঁপড় ভাজলাম না, আলু ভাজা দিয়েই খেয়ে নিলাম। দেখুন, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও খাচ্ছে আর খেলা দেখছে।
মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা আছে। খেলা পাগল লোক একটা, খুব খেলা দেখতে ভালোবাসে। সারাদিন হয়তো খেলা দেখবে আর না হলে খবর শুনবে। এই টিভিটার আমরা দেখতে পারি না, জানেন। আমার আর বুমবার খিচুড়ি বাড়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিলাম। এই দেখুন ও কেমন খেলা দেখছে, দেখুন। আবার দেখা হবে সন্ধ্যের সময়। দেখুন আমার হাজব্যান্ড চা করছে, এখন সন্ধ্যে 6টা বাজে, চা বসিয়েছে। আর আমার ছোট ভাই আর ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, ওরা সব এসছে। এর আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম ছোট ভাই আর ভাইয়ের বউকে, কাছেই বাপের বাড়ি। এই চাটা খেলো, খেয়ে ওরা চলে গেল। এবার আমি আবার সব কাজকর্ম সেরে নিলাম, সোফা টোফাগুলো একটু গুছিয়ে নিলাম। এবার রুটি করব। 10টা বাজে। রুটি হয়ে গেছে, আমরা ডিনার করতে বসছি। দেখুন হাজব্যান্ডকে দিয়েছি রুটি, আম আর কাঁঠাল, এই দিয়েই খাবে আজকে। আর এই বেলাও কিছু করিনি আমি, শরীরটা ভাল লাগছিল না। আমি আম দিয়ে খাবো, আর আমার ছেলে তো খাবেই না এইসব। ওকে একটু আলু ভাজা করে দিয়েছি এবেলাও, আলু ভাজা রুটি খাবে আমার ছেলে বুম্বা। ওই সব খেতে পছন্দ করে না একদমই। হাজব্যান্ড খাচ্ছে আর টিভি দেখছে। দেখুন ওর খাওয়া হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।